আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। পটল চাষ আর এই পটল চাষ বিষয়ে আমি কিছু আলোচনা করব। তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বাড়াই গ্রাম, গ্রাম তালসুর কুন্ডুপাড়া। তো হাইব্রিড জাতের লম্বা পটল কি পরিমাণ ধরে দেখেন, পর্যাপ্ত পরিমাণ পটল ধরে আছে। এই যে দেখেন, এই পটলগুলি লাগানোর সময় কার্তিক মাস হচ্ছে মানে লতা রোপণের জন্য কার্তিক মাস অগ্রহায়ণ মাস উপযুক্ত সময়, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস আপনারা পটলের লতা রোপণ করতে পারবেন। আর পরবর্তী 2.5 মাস আপনারা পটলের টবের চারা রোপণ করতে পারেন। দেখেন আমাদের হাইব্রিড জাতের পটলই দেখেন, প্রত্যেকটি পটলই লম্বা লম্বা। দেখেন প্রতিটি পটল কি সুন্দর লম্বা, কারণ এগুলো খাটো জাতের পটল না। খাটো জাতের পটলও আছে, কিন্তু লম্বা জাতের পটলের বাজারজাতকরণের জন্য চাহিদা অনেক ভালো। আর এই পটলটা রোপণ করার নিয়ম হচ্ছে লাইন, এই মাচার থেকে এই মাচা যে লাইনটা ভিতরে আছে 5.5 হাত দূরত্ব, আর এই মাচাগুলি 4 হাত করে মাচা আছে। তার মানে আপনারা লাইনে লাগাবেন হচ্ছে 1 হাত পর পর 2টা করে লতা রোপণ করবেন। আর টবের ক্ষেত্রে 2 হাত পর পর আপনারা একটি করে টব লাগাতে হবে। আর আপনারা মাচাটা 4 হাত করবেন। আর মূলত ডিএপি সার, ইউরিয়া সার, বাসুডিন এবং ফোরাডান জাতীয় দানা বিষ ব্যবহার করতে হবে। আর লতা লাগানোর পূর্বে কোনো ধরনের সার ওষুধ দেওয়া যাবে না, কারণ লতাটা পচে যাওয়ার শঙ্কা থাকে। চারার ক্ষেত্রেও তাই। আপনার লতার পূর্বে সার দিতে হবে 1 মাস পরে, এবং চারার পূর্বে সার দিতে হবে হচ্ছে 20 দিন পরে। প্রিয় ভিউয়ার্স, আপনারা পটল চাষাবাদ করবেন উঁচু জমিতে, নিচু জমিতে পটল চাষাবাদ করবেন না, কারণ নিচু জমিতে পানি, বৃষ্টির পানি, বন্যার পানি জমে থাকলে ওই জমিতে পটল হবে না। এই কারণে নিচু জমিতে পটল চাষাবাদ করলে আপনারা লস খাওয়ার সংখ্যাটা বেশি থাকবে। আর আপনারা যদি মনে করেন যে হাইব্রিড জাতের লম্বা পটলটা চাষাবাদ করবেন, সেক্ষেত্রে চাষাবাদ করতে পারেন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা এবং লতা সেল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।